কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় দেবিদ্বার উপজেলায় শুরু হয়েছে যান্ত্রিক চাষাবাদ। আধুনিক কৃষির অংশ হিসেবে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে ধানের চারা রোপণ করা হচ্ছে ইউসুফপুর ইউনিয়নের শিবপুর গ্রামে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে 5 একর ব্লক প্রদর্শনীর বোরো ধানের জমিতে চলছে এই কার্যক্রম। কৃষকদের চাহিদা অনুযায়ী এখানে ব্যবহার করা হচ্ছে ব্রি ধান 102 জাত। মাঠে দেখা যায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে দ্রুত গতিতে চারা রোপণ করা হচ্ছে। মাত্র 30 মিনিটেই 1 বিঘা জমির কাজ শেষ হচ্ছে। 35 দিন বয়সী বোরো ধানের চারা দিয়ে জমি প্রস্তুত করছেন কৃষক ও মেশিন চালকরা। স্থানীয় কৃষকদের মতে হাতে চারা লাগাতে খরচ বেশি এবং শ্রমিক সংকট রয়েছে, সেখানে মেশিনে রোপণে খরচ কম, সময়ও বাঁচে। 1 ঘন্টার ভিতর আমরা জমিন ক্ষেত লাগানো হয়ে যায়, 6 জনও লাগে না। তো আমরা এদিক দিয়ে অনেক হাই, লোকও বেশি লাগে না। তো টাকা পয়সার দিক দিয়েও আমরা অনেক হাই পেতেছি। আশা করি এই উদ্বোধনটা আমাদের লেগে একটু অনেক উপকারী হয়েছে। এবার আমরা শিবপুরে চারা রোপণ করতেছি। গত বছর ইস্টপুরের চারা রোপণ করে অধিক ফলন হয়, প্রায় 30 হইতে 35 মণ ধান ওই জমি থেকে আনা হয়। কিন্তু এবছর আমরা চাই যে আমাদের শিবপুর ব্লকে যেন অধিক ফলন হয়। উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, শুরুতে কিছুটা দ্বিধা থাকলেও এখন কৃষকদের আগ্রহ বাড়ছে। গত 1 মাস আগে বীজতলা প্রায় 600 ট্রেতে বীজতলা করেছি, আর আজকে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণ করা হচ্ছে। তো এই রোপণের মাধ্যমে কৃষক খুব খুশি। এছাড়া এখানে 5 একর জমি, সাথে আরও কৃষক আগ্রহ হয়ে আরও 2 থেকে 3 একর জমি বেশি রোপণ করা হবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বানিন রায় জানান, আগের সফল অভিজ্ঞতার কারণে এবার অনেক কৃষক স্বেচ্ছায় এই প্রযুক্তি ব্যবহার করছেন। এখন আপাতত আমাদের আশার বিষয় এটাই যে দেবিদ্বার উপজেলার কৃষকরা সিডলিং থেকে চারা তৈরি করা এবং রাইস ট্রান্সপ্লান্টারের ব্যাপারে আমাদের বেশ কয়েকজন দক্ষ কৃষক তৈরি হয়েছে এবং কৃষকরা এখন অনেক বেশি সচেতন। খরচ কমানো, সময় বাঁচানো এবং শ্রমিক সংকট মোকাবেলায় যান্ত্রিক চাষাবাদ হয়ে উঠছে কৃষকদের নতুন ভরসা। দেবিদ্বারে এই উদ্যোগ ছড়িয়ে পড়লে বদলে যেতে পারে পুরো অঞ্চলের বোরো চাষের চিত্র। দিনকাল ডিজিটাল।